সম্মানিত উপস্থিতি, শুরুতেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে হাজারো খারাপ কাজ থেকে বিরত রেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে ঈমান ভঙ্গের কারণ। আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনি। তো এই ঈমান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান কি? মুসলমানদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে কাফের বেঈমানদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে এই ঈমান জিনিসটাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নেই, এটাই হচ্ছে কাফেরদের সাথে আমাদের পার্থক্য। তো এই জন্য আমাদের ঈমানকে সংরক্ষণ করা উচিত। আমরা যদি বেঈমান হয়ে যাই তাহলে তো আমরা কাফেরদের মতোই হয়ে গেলাম। এজন্য আমাদের এই ঈমান, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা জানি যে আমরা যখন অজু করি, তো আমরা জানি যে অজু ভঙ্গের কিছু কারণ আছে, ঠিক না? অজু ভঙ্গের কিছু কারণ আছে। এই কারণগুলো যদি সংঘটিত হয় তাহলে আপনার অজু ভেঙে যাবে। অনুরূপভাবে নামাজ ভঙ্গের কিছু কারণ আছে। কিছু কাজ এমন আছে যদি নামাজের মধ্যে আপনি ওই কাজগুলো করেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। তো ঠিক তেমনি ভাবে ঈমান একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ঈমানও কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনার ঈমানটা ভেঙে যাবে। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে আল্লাহর উপর ঈমান এনেছেন, এই ঈমান নষ্ট হয়ে যাবে এমন কিছু কারণ রয়েছে। অথচ আজকে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, আমরা রোজা ভঙ্গের কারণ জানি, আমরা অজু ভঙ্গের কারণ জানি, কিন্তু কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি জানেন কি কাজ করলে ঈমান ভেঙে যাবে, সে বলবে না, এটা তো আমি জানি না। অথচ যেটার উপর আমরা মুসলমান, যে কালিমার সাক্ষ্য দেওয়ার কারণে, যে ঈমান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যে ঈমান হচ্ছে আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য, আমরা সেই ঈমান ভঙ্গের কারণ জানি না। অথচ মুসলমানদের তো এই কারণগুলো জানা উচিত ছিল। কারণ হচ্ছে ঈমান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি, আপনার ঈমান যদি ভেঙে যায় তাহলে আপনি চিরকাল জাহান্নামী থাকবেন। তো আপনার নামাজ যদি একবার ভাঙে তাহলে আপনি গুনাহগার হলেন, কিন্তু ঈমান যদি ভাঙে তাহলে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন, কাফের। এবং এই কুফরের কারণে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। তো এই জন্যই আজকে আমরা ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ঈমান ভঙ্গের মোট 12টি কারণ রয়েছে। উলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে 12টি কারণ উল্লেখ করেছেন, যে 12টি কাজ যদি কেউ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। এর মধ্য থেকে 1 নম্বর কারণ হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 1 নম্বর কারণ কি? আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরক করতে তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যেত। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী জেনে রাখো, যদি তুমি শিরক করতে তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকজন নবীর কথা আলোচনা করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করত, এই নবীরা যদি শিরিক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যত আমল করেছে, যত ইবাদত করেছে, এই সকল ইবাদতগুলো ধ্বংস হয়ে যেত। এজন্য শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া ইন হুররিকতা আও কুতিলতা, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয় অথবা তোমাকে নিহত করা হয়, তারপর তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এজন্য এই শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। আজকে আমরা মুসলিম জাতি, আমরা শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি, প্রতিনিয়ত আমরা শিরক করি।
এজন্য আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আপনি কোন কবিরা গুনাহ করেছেন, আপনি কোন সগীরা গুনাহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে আপনার এই কবিরা গুনাহ বা সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি শিরিক করেন, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনার এই গুনাহকে ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আজকে আমরা প্রতিনিয়ত শিরিক করি। যে আজকে যারা মাজারে সেজদা দেয়, এটা শিরিক না? অবশ্যই শিরিক। বাংলাদেশের মধ্যে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা মাজারে যে সেজদা দিচ্ছে। আজকে পীরের কাছে যে সন্তান তালাশ করে, কি তালাশ করে? সন্তান তালাশ করে। সন্তান দেওয়ার মালিক কি পীর? সন্তান দেওয়ার মালিক হচ্ছে কি আল্লাহ। আমরা সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা বিপদে পড়ছি, বিপদ থেকে উদ্ধারের জন্য কার কাছে দোয়া করব? কিন্তু আজকের মানুষ পীরের কাছে যায়, মাজারের কাছে যায়, দরগার কাছে যায়, সেখানে যে তারা সন্তান চায়, সেখানে তারা বিপদ থেকে উদ্ধার চায়, মুক্তি চায়। এগুলো হচ্ছে শিরক। এভাবে মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিতাব পাঠিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন হচ্ছে মুমিনদের গাইডলাইন, এটা হচ্ছে মুমিনদের সংবিধান, এটা হচ্ছে মুমিনদের চলার সব পথ পদ্ধতি পন্থা সবকিছু এই কোরআনের মধ্যে বলা আছে। তা আজকে আমরা এই কোরআনকে পিছনে রেখে আমরা মানব রচিত সংবিধান মানছি, মানুষের যে আইন মানি। আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, বিধান চলবে তার। আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, আমি কেন মানব রচিত সংবিধান অনুযায়ী চলবো? আমার স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি তো আল্লাহর যে গাইডলাইন অনুযায়ী চলবো, কোরআন অনুযায়ী জীবন অতিবাহিত করব। কিন্তু আজকে আমরা কোরআনের সংবিধানকে রাষ্ট্র থেকে ছুড়ে ফেলে মানব রচিত সংবিধান মানি। এটা একটা শিরক। আপনাকে মানতে হবে আল্লাহর সংবিধান, কারণ হচ্ছে স্রষ্টা যে, সেই সৃষ্টি তো তারই বিধান মানবে। ধরুন আজকে নোকিয়া কোম্পানি একটা মোবাইল বের করছে। নোকিয়া কোম্পানি যখন মোবাইলটা বিক্রি করে, আপনি দেখবেন যে ইনটেক যে প্যাকেটটা থাকে সেটার মধ্যে দেখবেন একটা গাইডলাইন, একটা বুক থাকে, গাইড বুক। আপনি মোবাইলটা কিভাবে চালাবেন সেখানে বলা আছে। আপনি যদি রেড বাটন, যেটা লাল বাটন, এটা যদি চাপেন তাহলে কল কেটে যাবে, সবুজ বাটন চাপলে কল যাবে, এভাবে সব গাইডলাইনটা সেখানে লেখা আছে। আপনি যদি এই নোকিয়া মোবাইলটাকে স্যামসাং মোবাইল অনুযায়ী চালানোর চেষ্টা করেন, তাহলে কি এটা চলবে? কারণ বানাইছে নোকিয়া কোম্পানি, গাইডলাইন নোকিয়া কোম্পানির এটার উপর প্রয়োগ হবে। তা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আজকে আমরা মানুষের আইন মানি, এজন্যই তো আজকে সমাজের মধ্যে অশান্তি বিরাজ করছে। আজকে যে আমাদের সমাজে জিনা, সুদখোর, বেনামাজি, এই ধরনের কাজগুলো যে নিয়মিত সংগঠিত হচ্ছে, এবং এই ধরনের মানুষ যে নিয়মিত আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হচ্ছে, এর কারণ হচ্ছে আমরা আল্লাহর দেয়া বিধান দ্বারা চলি না। আল্লাহর দেয়া বিধান দ্বারা কি চলি না। আমাদের দেশ কোরআন দ্বারা পরিচালিত হয় না। এই দেশের মধ্যে মদের বৈধতা দেওয়া হয়েছে, মদের বৈধতা। রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মদের বার রয়েছে, যেখানে ওপেন মদ বিক্রি হচ্ছে, যে ইচ্ছা সেই যে মদ খাইতে পারতেছে। রাজধানীর মধ্যে পতিতালয় রয়েছে, পতিতালয়, বেশ্যাপাড়া রয়েছে, যেখানে যুবকরা যে অপকর্ম সংগঠিত করছে। তা আমাদের দেশে আজকে মদের বৈধতা দেওয়া হয়েছে, সুদের বৈধতা দেওয়া হয়েছে, জিনার কারখানা খোলা হয়েছে। তো এই দেশের মধ্যে আল্লাহর বিধান কই থাকলো? নামে মুসলমান কিন্তু কাজে ইসলামের কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মতের এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সেদিন ইসলামের শুধুমাত্র নাম থাকবে, কাজে কেউ মুসলিম থাকবে না। আজকে সবার নাম তো খুব সুন্দর সুন্দর নাম, কিন্তু মুসলিম নাম হলে কি হবে? কাজের মাধ্যমে তো সে সবই কুফরি কাজ করতেছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, রাসূল বলতেছেন যে এই কোরআনকে আল্লাহ তাআলা পাঠাইছে মানব জাতির সংবিধান হিসাবে। একটা সময় আসবে যে কোরআনের শুধুমাত্র রুসুম রেওয়াজ থাকবে। এই কোরআনটাকে মনে করা হবে যে মৃত ব্যক্তি মরে গেলে কোরআন পড়তে হয়। মানুষ মনে করবে যে কোরআনকে যদি ঘরের মধ্যে তাকের মধ্যে সাজায় রাখা হয় তাহলে জিন ভূত আসর করে না।
মানুষ মনে করবে যে প্লেটে লেখা যদি কোরআন দিয়া ভালো করে ভাত খাওয়া হয় তাহলে জিন চলে যাবে। গলার মধ্যে কোরআন, ছোট ছোট কোরআন তাবিজের মধ্যে ঢুকিয়ে মানুষ গলায় ঝুলিয়ে রাখবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহ। কোরআন তো আপনার গলায় ঝুলানোর জন্য আসেনি, কোরআন তো আপনার ঘরের মধ্যে তাকে সাজায় রাখার জন্য আসেনি, কোরআন তো শুধুমাত্র মৃত ব্যক্তি মরে গেলে খতম করার জন্য আসেনি। এই কোরআন হচ্ছে মুমিনদের গাইডলাইন। এই কোরআন আপনি কতটুকু কোরআন পড়েছেন? জীবনে তো আপনি অনেক বিদ্যা অর্জন করলেন, অনেক শিক্ষা অর্জন করলেন, অনেক কিছুই আপনি জানেন, কিন্তু আজকে আপনি কতটুকু কোরআন অর্থ সহ পড়েছেন? কোরআন তো বুঝার জন্য আসছে নাকি? কোরআন আসছিল বুঝার জন্য, এর অর্থ আপনাকে বুঝতে হবে। আপনি যদি শুধু আরবি পড়ে যান, বাংলা ভাষায় যদি অর্থ না বুঝেন, তাহলে তো কোরআনের মজা আপনি পাইলেন না। কারণ এটার তো একটা অর্থ আছে, কোরআনের প্রত্যেকটা সূরার অর্থ আছে, সেখানে তাফসীর আছে, সেখানে ব্যাখ্যা আছে এবং বিভিন্ন ঘটনা আছে, বিধান আছে। এগুলো তো বাংলায় পড়তে হবে। আজকে লক্ষ্য করেন, যদি কারো ছেলে, মনে করেন একজন মূর্খ লোক, তার একটা ছেলে, সে সৌদিতে থাকে, তো সৌদিতে থাকে, তো সে ইংরেজিতে খুব বেশি পারদর্শী, এজন্য একবার মায়ের কাছে একটা চিঠি লিখছে, তো ইংরেজিতে লিখছে। তো মায়ের কাছে চিঠি পাঠাইছে ইংরেজিতে। তো মার কাছে যখন চিঠি আইসা পৌঁছছে, তো মা চিন্তা করলো যে ছেলে একটা চিঠি পাঠাইছে, কি লিখলো? মা তো বুঝে না, কারণ সে শিক্ষিত মানুষের দ্বারে দ্বারে ছোটাছুটি শুরু করছে যে আমার ছেলে একটা চিঠি পাঠাইছে, আমি তো বুঝতেছি না, আমাকে একটু বলে দেন তো কি লিখছে এটার মধ্যে। তো সে সেই সময় ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারতেছে না যতক্ষণ না ছেলের চিঠিটা পরিপূর্ণরূপে পড়া হইতেছে, কারণ হচ্ছে ছেলে পাঠাইছে। তো ছেলের প্রতি কত মায়া। পরবর্তীতে ভালো শিক্ষিত মানুষের কাছে গেছে, সে বলে দিছে, তারপর সে ঘুমাইছে। তার আগ পর্যন্ত আর ঘুম হইতেছে না, ছেলে কি না কি বললো। একটা ছেলে তার মায়ের কাছে চিঠি পাঠাইছে, তো মা যতক্ষণ চিঠিটা না বুঝছে ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারতেছে না? ঘুমাইতে পারতেছে না। অথচ আমাদের কাছে একটা চিঠি পাঠাইছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আদর করে মায়া করে আমাদের জীবনের প্রত্যেকটা চাহিদা পূরণ করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বার্তাবাহক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আপনার কাছে একটা চিঠি পাঠিয়েছে, এই কোরআন। সেই চিঠিটা হচ্ছে কি? এই কোরআন। রাসূল মানে হচ্ছে বার্তাবাহক, রাসূল মানে কি? বার্তাবাহক। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, শ্রেষ্ঠ বার্তাবাহকের মাধ্যমে আমাদের কাছে একটা চিঠি পৌঁছছে। আমরা কিভাবে ঘুমাই যতক্ষণ পর্যন্ত স্রষ্টা আসে চিঠিটা না বুঝি? কিভাবে আমাদের ঘুম আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি তো সব পারতে, তুমি আমার কোরআন কেন পড়ো নাই? এই কোরআনের অর্থ কেন বুঝো নাই? দুনিয়ার সব কিছু বুঝছো। এজন্য এই কোরআনকে আজকে আমরা পিছনে ছুড়ে ফেলেছি এবং মুসলিম জাতি আজকে শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তো আমাদেরকে এই শিরক থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে শিরক থেকে কি করতে হবে? বাঁচতে হবে। তো ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ভায়া মাধ্যম সৃষ্টি করা, কাউকে নিজের জন্য সুপারিশকারী মনে করা। অনেকে বলে না যে আমার পীর আমার তরায় নিয়ে যাবে, বলেন এই ধরনের কথা, যে অমুক পীরের কাছে বায়াত হইছে, সে পীর আমাকে কি করবে? তরায় নিয়ে যাবো, পার করে নিয়ে যাবো। সে পীর যে জান্নাতে যাবে তার কি গ্যারান্টি আছে? আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। এমন কে রয়েছে যে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে? মান যাল্লাযী, এমন কোন ব্যক্তি রয়েছে যে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে? হাদিসের মধ্যে আসে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যখন সব নবীর কাছে উম্মাহ ছুটাছুটি করবে, এই জাতি, বিভিন্ন মানুষ সব নবীদের কাছে যাবে, প্রত্যেক নবী বলবে যে আমার একটা সমস্যা আছে, আমি পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে অনেক রাগান্বিত, আজকে আল্লাহ তাআলা আমার সুপারিশ গ্রহণ করবে না। লাস্ট সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন, দীর্ঘক্ষণ সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাকে উঠাও, আশাফিয়া তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী,
সেই নবীও সেজদা করে যাবেন, তারপর আল্লাহ তাআলা কি করবেন? সুপারিশের অনুমতি দিবেন। সেদিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিনদের জন্য বিশেষ করে সুপারিশ করবেন, কাফেরদের জন্য কি করবেন না? সুপারিশ করবেন না। আজকে আমরা যত পাপ করতেছি, যত অপরাধ করতেছি, মনে করতেছি যে অমুক পীরের মুরিদ হইছি, পীর সাহেব আমারে পার করে নিয়ে যাইব। পীর সাহেব যে জান্নাতে যাবে সেটার কি গ্যারান্টি আছে? মক্কার কাফেররা যে মূর্তির পূজা করত, কেন করতো জানেন? তাদেরও ধারণা একটাই ছিল যে হা উলাই সুফাহা উনা ইনদাল্লাহ, আমরা যে মূর্তিকে সিজদা করছি এই মূর্তিগুলো হচ্ছে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। আপনি আজকে পীরের বায়াত হইছেন যেই নিয়তে, তারা মূর্তির পূজা করতে একই নিয়তে। এজন্য পীর সাহেব পার করে নিয়ে যাবে না, পীর সাহেব পার করতে পারবেন না। কারণ হচ্ছে পীর সাহেব যে জান্নাতে যাবে এর কি গ্যারান্টি আছে? তবে হ্যাঁ, যদি আপনারা ভালো লোকের কাছে যান, সে হয়তো আপনাকে সঠিক পথটা দেখায় দিবে, আপনি সেই পথ অনুযায়ী চলবেন, ইনশাআল্লাহ সেই পথ অনুযায়ী চললে আপনি জান্নাতে যেতে পারবেন। এজন্য আল্লাহ এবং বান্দার মাঝে কোন ধরনের ভায়া মাধ্যম তৈরি করা, সুপারিশকারী কাউকে মনে করা, এটা হচ্ছে কি ঈমান ভঙ্গের একটা কারণ। তো ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। মান লাম ইউকাফিরিল কাফিরা ফাহুয়া কাফির, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সে কি? সেও কাফের। আজকে যারা মূর্তির পূজা করে, হিন্দু যারা, আজকে যারা খ্রিস্টান, যারা 3 রবে বিশ্বাসী খ্রিস্টান যারা, তো এরা হচ্ছে কাফের, এবং হিন্দুরা কাফের, ইহুদি তারাও কি কাফের। তো এই কাফেরদেরকে যদি আমরা কাফের মনে না করি, কাফেরদেরকে যদি কাফের মনে না করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। কারণ হচ্ছে তাদের ব্যাপারটা স্পষ্ট যে তারা কাফের। এই কাফেরদেরকে যদি আমরা কাফের মনে না করি, তাহলে এটা কি ঈমান ভঙ্গের এটাও একটা কারণ। আজকে অনেক পীরের মুরিদ আছে, যেমন দেওয়ানবাগী, মাইজভান্ডারি। তো মাইজভান্ডারি, দেওয়ানবাগী এদের অনেকগুলো বই আছে, যেমন সিররে হক জামেনুর, মাইজভান্ডারির একটা বই। তো সে তার বইয়ের মধ্যে লিখছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণের প্রয়োজন নাই, পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণের প্রয়োজন নাই, বরঞ্চ সবাই সবার ধর্মে থেকে থেকে জান্নাতে যেতে পারবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে কি? ইসলাম। মুসলমান ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? কাফেররা কি জান্নাতে যেতে পারবে? কিন্তু ওই যে দেওয়ানবাগী, মাইজভান্ডারি তারা যে বললো যে ইসলাম গ্রহণের প্রয়োজন নাই, বরঞ্চ সবাই সবার ধর্মে থেকে থেকে জান্নাতে যেতে পারবে, তো এই কথাটা হচ্ছে কুফরি কথা। এই ধরনের কথা বললে কি হবে? কুফরি হবে, ঈমান চলে যাবে। তো কাফেরকে কাফের মনে করতে হবে, এবং ইসলাম গ্রহণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কোরআন বলছে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করে তাহলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি? ইসলাম। তো এই জন্য মুসলমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো এই আকীদা যদি কেউ পোষণ করে যে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণের প্রয়োজন নেই, এই ধরনের বিশ্বাস যদি কেউ রাখে, তাহলে তার ঈমান থাকবে না, চলে যাবে, এবং সে কাফের হয়ে যাবে। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ গেল যে কাফেরকে কাফের মনে না করা। ঈমান ভঙ্গের 4র্থ কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলাম অথবা ইসলামের কোন বিষয়কে নিয়ে ঠাট্টা, মশকারি, কটাক্ষ করা। ফুকাহায়ে কেরাম বলেন, যদি কোনো স্ত্রী তার স্বামীকে লক্ষ্য করে বলে যে তুমি গালে এটা কি রাখছো, এটা ভালো দেখা যায় না, দাড়ি লক্ষ্য করে কি বলছে, তো তোমার গালে এটা কি, এটা ভালো দেখা যায় না, ফুকাহায়ে কেরাম বলেন সাথে সাথে তার ঈমান চলে যাবে এবং সেই স্ত্রী তালাক হয়ে যাবে। কারণ এটা ইসলামের একটা অংশ, আল্লাহর রাসূলের সুন্নাহ। এই আল্লাহর রাসূলের সুন্নাহকে নিয়ে যদি কেউ তিরস্কার করে, কেউ যদি ঠাট্টা মশকরা করে, তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে এবং সে কাফের হয়ে যাবে, সেই স্ত্রী তালাক হয়ে যাবে। কারণ হচ্ছে ইসলামের কোন বিষয়কে নিয়ে ঠাট্টা করা, মশকরা করা, কটাক্ষ করা, তিরস্কার করা, এই কাজগুলো যদি কেউ করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। অথচ আজকে আমাদের দেশে আমরা দেখি মাঝে মধ্যে কুকুরের গালে পর্যন্ত দাড়ি লাগানো হয়েছে।
আমরা এই সিনারিগুলো দেখেছি না? এই কাজগুলো যারা করেছে, এই কাজগুলো যারা করে, তারা স্পষ্ট রূপে মুরতাদ এবং ইসলাম থেকে তারা খারেজ হয়ে গেছে। কারণ হচ্ছে এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, আমরাও দাড়ি রাখি, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। তো ইসলামের কোন বিষয়কে নিয়ে ঠাট্টা মশকরা করা যাবে না। কেউ যদি করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটা হচ্ছে ঈমান ভঙ্গের একটা কারণ। তো এই বিষয়গুলো আসলে আমাদের খুব ভালো করে বোঝা উচিত। কারণ হচ্ছে ঈমান, আমি তো আগেই বললাম যে ঈমান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান যদি না থাকে তাহলে আমার মাঝে আর কাফেরদের মাঝে কি পার্থক্য রইল? ঈমান ভঙ্গের পঞ্চম কারণ হচ্ছে জাদু। জাদু করা। জাদু করা কি? জাদু করা হচ্ছে কুফরি। জাদু করা কি? কুফরি। জাদু যদি কেউ করে, এই কুফরি যদি কেউ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। এই জাদু টোনা এগুলো হচ্ছে কি? ঈমান ভঙ্গের একটা কারণ। কেউ যদি এই কাজগুলো করে তাহলে তার ঈমান থাকবে না। এ ব্যাপারে পবিত্র কালামে মাজিদে সূরা বাকারার মধ্যে বর্ণিত হয়েছে, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর। একবার বাবেল শহরে হারুত এবং মারুত নামে দুইজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। তো তারা জাদুবিদ্যা শিক্ষা দিত। তো তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা হিসাবে পাঠিয়েছিলেন। তো তারা সবাইকে বলতো যে আমরা জাদু নিয়ে আসছি, এটা যদি কেউ শিখো তাহলে তুমি কাফের হয়ে যাবে। তো তারপরও মানে তারা পরীক্ষা হিসেবে আসতে, যদি কেউ শিখতো তাহলে সে কাফের হয়ে যেত। তো তারা বলতো যে জাদু হচ্ছে কুফরি, এটা যদি কেউ শিখে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এজন্য এই জাদু টোনা এগুলো হচ্ছে কুফরি। এগুলো যদি কেউ করে তাহলে তার ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো থেকে সাবধান হওয়া উচিত। এটা গ্রাম অঞ্চলে খুব বেশি প্রচলিত, যে অনেকে অনেককে জাদু করে নষ্ট করার চিন্তা ভাবনা করে। তো এই জন্য আমাদের লক্ষ্য রাখা উচিত যে এই জাদু টোনা এগুলো কি? কুফরি। 6 নম্বর হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার চেয়ে, আল্লাহর রাসূলের দেয়া বিধানের চেয়ে অন্য কোন বিধানকে যুক্তিসঙ্গত মনে করা। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন। এই জীবন ব্যবস্থার মধ্যে সব বিধান আছে। একটা রাষ্ট্র পরিচালনার জন্য যত আইনের দরকার হয় এই কোরআনের মধ্যে সবকিছু বিদ্যমান আছে। এখন কেউ যদি বলে যে এটা তো আধুনিক যুগ, এই আধুনিক যুগে কোরআনের আইন চলে না, এই যুগে নতুন করে আমরা আইন বানাবো, সেই আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হইব, এই কথা যদি কেউ বলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহর কোরআন, এই কোরআন আল্লাহর রাসূলের আনিত শরিয়া, এটা সর্বযুগের জন্য আধুনিক। নতুন করে কোন সংবিধান, কোন আইন তৈরি করার প্রয়োজন নাই। আল্লাহর আইন হচ্ছে সর্বযুগের জন্য আধুনিক। সুতরাং কেউ যদি আল্লাহর আইনকে বাদ দেয় এবং নতুন করে আইন তৈরি করার চিন্তা ভাবনা করে তাহলে এটা কি? কুফরি, শিরক। অনুরূপভাবে ঈমান ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে কেউ যদি কোনো ব্যক্তিকে আল্লাহর শরিয়ার ঊর্ধ্বে মনে করে। যেমন অনেকে বলে যে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে নামাজ রোজা লাগে না, ল্যাংটা ফকিরদের কথা। মারেফতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে আর নামাজ রোজা লাগে না। তো তারা বলে যে আমরা আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, দেখবে লাল শালু কাপড় পরে ঘুরে আর বলে যে আমগো নামাজ রোজার দরকার নেই। অথচ তারা একটা আয়াত দ্বারাও দলিল পেশ করে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে তুমি তোমার বিশ্বাস আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। এটা হচ্ছে শাব্দিক অর্থ। তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো বিশ্বাস আসার আগ পর্যন্ত। তারা বলে যে আমাদের তো এখন বিশ্বাস চলে আসছে এবং আমরা এখন আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছি, সুতরাং আমগো ইবাদত লাগে না। এখানে মুফাসসিরিনে কেরাম এই ইয়াকিন শব্দের অর্থ, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কিয়ামত, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। ইয়াকিন মানে হচ্ছে কি? আই ইলাল মাউত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে। তো তারা বুঝছে উল্টা এবং তারা ইবাদত করে না এবং তারা বলে যে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গেছি, আমাদের ইবাদতের দরকার নাই। অথচ আমরা জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করেছেন। আল্লাহর রাসূল যখন মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর আগ মুহূর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, তুমি নামাজের ইমামতি করো। আল্লাহ রাসূল ঘর থেকে উঠে আসতে পারতেছিলেন না। তারপর হঠাৎ আল্লাহ রাসূলের হুঁশ ফিরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইজন সাহাবীর কাঁধে নিজের হাত দিলেন এবং আল্লাহর রাসূলকে দুইজন সাহাবী নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূলের পা জমিনের মধ্যে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে যাচ্ছিল। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, ওয়াদিজিলাহু তাকুত্তানি আলাল আরদ, আল্লাহ রাসূলের পা দুটো জমিনের মধ্যে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে তারপর আল্লাহ রাসূল মসজিদে ঢুকছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করেছেন এবং এই মুমূর্ষু অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করছেন। সুতরাং এখন যদি কোনো ভণ্ড পীর ফকির যদি বলে যে আমি আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, আমার আর নামাজ রোজা দরকার নাই, এগুলো কি মুসলিম না কাফের? আল্লাহর রাসূল যে শরিয়া নিয়ে এসেছে, এই শরীয়তের বাইরে যদি অন্য কোনো কিছু কেউ বলে তাহলে এগুলো গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে নামাজ হচ্ছে এমন একটা বিষয়, ফুকাহায়ে কেরাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, ইসলামী আইন যদি বিদ্যমান থাকে, তাহলে তাকে জেলখানায় ঢুকিয়ে রাখা হবে এবং সে যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে ততক্ষণ সে বন্দী থাকবে। আর যদি সে বলে যে আমি নামাজ পড়বো না, তাহলে তাকে হত্যা করে দেওয়া হবে। নামাজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অথচ আজকে এই ধরনের ভণ্ড ফকিররা দেখবেন যে এদের অনেক ভক্ত আছে, আমি বিভিন্ন জায়গায় দেখছি যে নামাজের দিকে বললো না, নামাজের দরকার নাই, আমরা তো আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখা উচিত যে ঈমান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের ঈমানকে সংরক্ষিত রাখার চেষ্টা করব। এই কাজগুলো, আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, এই কাজগুলো যদি কেউ করে তাহলে তার ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে। ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে এই বিষয়গুলো লিখেছেন। সুতরাং আমরা যেভাবে নামাজ ভাঙার দিকে লক্ষ্য রাখি, এমন কোন নামাজের মধ্যে আমরা এমন কোনো কাজ করি না যে কাজটা করলে আমাদের নামাজ ভেঙে যাবে। ওইভাবে আমরা ওযু করার পর এমন কোনো কাজ করি না যে কাজ করলে আমাদের ওযু ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি। সুতরাং আমরা এমন কোনো কাজ করব না যে কাজটা করলে আমাদের ঈমান ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।